ক্লিয়ার হওয়া চাই যে তুমি মান্থলি কত ইনকাম করতে চাও। বিকজ আমার টার্গেট ভাই, যে এখানে 0 বা 10,000 20,000 কামাচ্ছ, তাদের টার্গেট ভাই 1 লাখ যাতে কামাতে পারো, এটা আমার টার্গেট। আমার থেকে তোমাদের জন্য টার্গেট, যারা যারা 1 লাখ হিট করেছে তাদের জন্য 3 লাখ অ্যাটলিস্ট টার্গেট। তো সবার মতো একটা স্ট্রং মাইন্ডসেট ক্লিয়ার করো যে ভাই তুমি সত্যিই পারবে জিনিসটার মধ্যে। প্রথমে একটা মাইন্ডসেট ক্লিয়ার করো তুমি পারবে। বিকজ অনেক সময় কি হয় না যে ভাই নিজের মধ্যে কনভিকশন এই যে আমার দ্বারা হবে জিনিসটা। হ্যাঁ, তুই তোর দ্বারা হবে, আয়নার চেহারা দেখলে মনে করে ভাই ছি তোর দ্বারা হবে। তো হতে পারে, দেখো সবার জন্য সার্কামস্টান্সেস আলাদা, ঠিক আছে। যেমন আনটিল আনলেস তুমি কোথাও খাতার মধ্যে না ঢালছো জিনিসটা, তুমি এটা অরিজিনালিতে মানে রিয়েল লাইফে ওটা তুমি অ্যাচিভ করতে পারবে না। বিকজ আমি বারবার নিজের মিটিংয়ের মধ্যে শুরু থেকে বলে এসেছি, গত 5-6 বছর ধরে মিটিং দিয়ে যাচ্ছি মানুষদের, এটাই বলে যাচ্ছি ভাই কোনো একটা জিনিস যদি তৈরি হয় তো 3বার তৈরি হয়। মাথায় রাখবে সবসময় জিনিস, কোনো একটা জিনিস যদি তৈরি হয় 3বার তৈরি হয়। প্রথমত তৈরি হয় তার কোনো মানুষের মাথায়, দিমাগের মধ্যে, ওকে। তারপর সে তৈরি করে নিজের খাতার কলমের মধ্যে। বিকজ ধরে নাও এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তাজমহল কতবার তৈরি হয়েছিল, তুমি বলে স্যার 1বার তৈরি হয়েছে। বাট আমি যদি তোমাকে বলি 3বার তৈরি হয়েছে, তুমি আমাকে বলে পাগল। বাট না, তাজমহল 3বারই তৈরি হয়েছে। কোনো মানুষের কোথায় মাথায় তৈরি হয়েছে ভাই এইভাবে এই পাথরটা ইউজ করবো, কালারটা সাদা কালারের হবে, এখানে এইভাবে গার্ডেন বানাবো, এই পাশে থেকে জল বইবে, সব মাথায় ভেবেছে না একটা মানুষ আগে। তারপর সে খাতা কলমে দিয়েছে, ইঞ্জিনিয়ারগুলো প্রথমে ইঞ্জিনিয়ারিং করেছে, ওখানে ভালো মতো ড্র করেছে, তারপর গিয়ে এই মাল লাগবে এত টাকার, এই মাল লাগবে এত জিনিসের, এই মাল লাগবে এত, তারপর গিয়ে সে তাজমহলটা তৈরি করেছে। ইয়েস অর নো? কিছু মানুষ কি করে মাথার মধ্যে, স্যার আমার মাথার মধ্যে আছে, খাতা কলমে লেখে না, পরে একটা রিয়েলিটিতে আসেও না ভাই। মিডিল স্টেপ তো তুই শেষই করে দিলি, উড়াই দিলি। রাইট, এটাকে ম্যানিফেস্টেশনও বলে। যে আর কি ধরে নাও যখন আমি আমার টাইমে আমি এখনও লিখি, আর তুমি যদি আমার কোনোদিন আমার রুমে যাও তো তুমি দেখতে পারবে যে আমার রুমের মধ্যে একটা বোর্ড লাগানো আছে। আমি সবসময় বলি মিটিংয়ে, একটা বোর্ড লাগানো আছে, যে মিটিংয়ে বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি যে ভাই আমি মান্থলি কত টাকা কামাতে চাই, আমি লাইফে কী করতে চাই, সব কিছু বোর্ডের মধ্যে লেখা আছে আমার। সকালবেলা উঠে বোর্ডটা দেখি, ডেইলি অনেক টাইম ধরে দেখছি ওটা। আগে যখন বোর্ড ছিল, ওরকম যখন পরিস্থিতি ছিল না যে টাকা কামানোর পরিস্থিতি, ওই টাইমে মোবাইলে ওয়ালপেপারের মধ্যে লিখে রাখতাম যে ভাই আমি এগুলো এগুলো জিনিস চাই। আমি বেশক আমি টাইম বাউন্ডেশনও দিতাম যে ভাই আমি এই 2 মাসের মধ্যে 1 লাখ টাকা পৌঁছাতে যাচ্ছি। আমি লিখতাম ঠিকই, বাট পৌঁছাতে পারতাম না। বাট সেই সময় হয়নি, বাট আজকে তো ওটার থেকে অনেক বেশি গিয়েছে না। তো এটাকে ম্যানিফেস্টেশন বলে। তোমাকে লিখতে লাগবে, তোমার টার্গেট করো তো তোমাকে লিখতে লাগবে। যদি কোনো একটা মানুষ জানেই না যে কোথায় যেতে লাগবে, কতটা দূর যেতে লাগবে, সে তো ভাই পাগলের মতো ভাগাভাগি করবে। অনেক জনের না লাগে কি ভাই 1 লাখ টাকা, আমি যদি তোমাকে একটা ডেটা বলি যে ভাই 1 লাখ টাকা, হতে পারে অনেক মানুষের না গায়ে লাগবে না বা লোম খাড়া করবে না। বাট একবার ফিল করো যে ভাই ওই 1 লাখ টাকা কামানোর পর বা 3 লাখ টাকা কামানোর পর তুমি কি কি করবে, একবার ফিল করো। হতে পারে লিখে নাও যে ভাই 1 লাখ টাকা আমি তুমি কি কি করতে যাচ্ছ। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এখানে একটা পাথর আছে, পাথর পড়ে আছে, বড় একটা মোটা পাথর। ওই পাথরটা দিয়ে তুমি বললা যে পাথরটাকে আমি দিয়ে মন্দির বানাবো। ওয়াই একটা ক্লিয়ার হলো, ছোট্ট একটা ওয়াই, যে কেন পাথরটা আমি কেন ভাঙবো বা কেন আমি পাথরটাকে নিয়ে আমি মন্দিরে রাখবো বা কিছু একটা। তখন তুমি বলে যে কি না, এই পাথরটাকে ভেঙে আমি একটা ঠাকুর বানাবো বা মন্দির বানাবো। এরপরে আরও একটা ওয়াই আনো যে ভাই ওই মন্দিরটা বানালে কি হবে, অনেক মানুষ আসবে পূজা করতে, রাইট? বা ওই এতক্ষণ পূজা করে কি করবে। এই যখন এটাকে তুমি আরও বেশি ডিপ নিয়ে যাবে না, নিজের ওয়াইটাকে ধরে নাও, ওই যে আমি আজকে এটা 1 লাখ টাকা কামাতে আছি যাতে আমার পরিবারে যাতে পরিস্থিতি ঠিক হতে পারে, বা 50,000 টাকা কামাতে আছি যাতে আমার পরিস্থিতি ঠিক করতে পারি বাড়ির। বিকজ আমি অলওয়েজ বলি যতক্ষণ না তুমি তোমার ওয়াইটাকে ক্লিয়ার করে বেশি ভালো মতো, ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। প্লিজ ওয়াইটাকে ভালো মতো লিখবে। ওয়াই মানে কেন, রিজন কি, 1 লাখ টাকা কামানোর রিজন কি, 3 লাখ টাকা কামানোর রিজন কি। বিকজ আমি যখন আমার কাজ শুরু করেছিলাম, আমার মোটিভ এটা ছিল না যে আমি টাকা কামাবো, আমার মোটিভ ছিল যে যেটা আমাদের বাড়ির লোক আছে, সেই বাড়ির লোকরা যেটা ডিজার্ভ করে সেই ডিজার্ভিং জিনিসটা আমি যাতে দিতে পারি তাদেরকে, এটা আমার মোটিভ ছিল। তো তোমাদেরও লিখতে লাগবে তোমার মোটিভটা কি, তোমার ওয়াইটা কি, তোমার লিখতে লাগবে জিনিসটা। তাদের কাছে কতগুলো লিডস আসলে কতগুলো সে বিলিং বের করতে পারে। এখানে আমি আমার কথা বলবো না, বিকজ আমি জানি যদি আমাকে 10 জন আসে, যদি 10 জন ভালো লোক আসে, তো আমি 6 থেকে 7 জনকে আরামে বিল করাতে পারবো। বাট সবার নাম্বার একই হয় না, আবার বলি, ঠিক আছে। তো তোমাকে নাম্বার গেমটা তোমাকে ক্লিয়ার করতে লাগবে, যে বিকজ বিজনেস অল অ্যাবাউট নাম্বার গেমস। তোমার একটা কাপড়ের দোকান আছে, তোমার একটা জুতার দোকান আছে, ওই জুতার দোকানে যতক্ষণ না মানুষ হবে ততক্ষণ তুমি অবশ্যই তাদেরকে বিয়ে করতে পারবে না। এখন ধরে নাও তোমার দোকানের মধ্যে মোটামুটি 100 জন আসছে, 100 জনের মধ্যে 10 জন বা 15 জন তো তোমার থেকে দোকান থেকে কিছু না কিছু কিনবে, ইয়েস অর নো? তো তেমনই কিছু মানুষের এক্সপেকটেশন খারাপ থাকে, ভুল থাকে, যে ভাই আমার কাছে 10 জন আসছে না, 10 জনের মধ্যে একজনও শুরু করেনি, কান্দাকান্দি শুরু। এটা ভুল মাইন্ডসেট। একটা টাইমে আমি না ইনস্টাগ্রামে আমি করাতাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং।
ঠিক আছে, 500 টাকা দিতাম, স্টোরিতে লাগিয়ে দিত, যা দ্বারা আমার কাছে লিড আসতো, এবার কল করতে লাগতো, বাকায়দা কল করতাম যে আমি বিকি, এই ব্যাপার তুমি হোয়াটসঅ্যাপে ম্যাচ করলে তোমাকে আমি কাজ ডিটেলগুলো শেয়ার করবো। দিনে 100-100টা কল, গলা ব্যথা হয়ে যেত, বাট তাও বিলিং বেরাতো না ওই টাইমে। তো তার মানে তখন আমি বুঝতে পারতাম না যে কেন বিলিং বেরাচ্ছে না। বাট আমি তখন আজকের ডেটে যদি আমি বলি যে ভাই তখন কী ভুল করেছিলাম, তখন ভুল করেছিলাম যে ভাই আমি ঠিকমতো প্রেজেন্ট করতে পারছিলাম না, আর আমাদের কনভিকশন ছিল না, আমি সিরিয়াস মার্কেটিং ভালো করছিলাম, আমি নাম্বার গেমটাকে বুঝছিলাম না। দেখো এখন তুমি যদি যে গোলটা তুমি বানাবে 1 লাখ টাকা 3 লাখ টাকা, যেই গোল তুমি বানাবে, ওটার মধ্যে ওই কাজ চলাকালীন কিছু প্রসও আছে, কিছু কনসও আছে, কিছু ভালো জিনিসও আছে, কিছু খারাপ জিনিসও আছে। ভালো জিনিস এটা হবে যে তুমি 1 লাখ টাকা কামিয়ে নিলে, বাড়ির লোক খুশি, অনেক বেশি এনজয় করবে, টাকা নিয়ে হতে পারে তুমি ঘোরাঘুরি করবে, অনেক কিছু করবে। বাট এই যে টাকা তুমি যখন কামিয়ে নেবে না, এত টাকা যখন দেখে নেবে হট করে, তখন যেন একটা খারাপ জিনিস হবে, সেটা হচ্ছে যে ভাই ওর থেকে নিচে যখন তুমি কামাবে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কনস এগুলোও আছে, আজকে তুমি 1 লাখ টাকা সপ্তাহে কামিয়েছো না, পরের সপ্তাহে তুমি 1 লাখ টাকা কামাও না, দেখো তো মাথা খারাপ হয়ে যাবে, ভাই কি খারাপ হলো আর এই সপ্তাহটা, এই ফিলিংটা আসবে। আমার সাথে হয়েছে, তোমার সাথে হবে না, হতে পারে। এই মাসে ধরে নাও তুমি 50,000 কামিয়েছো, পরের মাসে তুমি 20,000 কামাও, শুধু একবার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, এটা স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক, এটা বিজনেসের পার্ট, মাথায় রাখবে। তুমি প্রপার বিজনেস করছো, যদি এই মাইন্ডসেট নিয়ে চলছো যে ভাই তুমি আসছো মানুষকে, লোকেদের ঠকাতে এসেছো বা মানুষদের এখানে টাকা বে করতে এসেছো, তাহলে ভাই সব থেকে খারাপ মাইন্ডসেট নিয়ে তুমি চলছো। আবারও বলছি, অ্যাফিলিয়েট মার্কেটিং প্রপার সুন্দর একটা বিজনেস। এই বিজনেসটাকে না বিজনেসের মতো নেবে, তোমার সাথে তোমাকে দেখে অনেক মানুষ, আমি তোমাকে লিটারেলি বলছি, আমাদের সেলফ কমিউনিটির মধ্যে একটা এথিকেটস, আমাদের কিছু রুল আছে, সেই রুলগুলো অবশ্যই মানবে। তোমাকে কিছু মানুষ দেখে আসে, তোমাকে ভরসা করে আসে, তাদের ভরসা কখনো ভাঙবে না। আমি যদি বলি পুরো ইন্ডাস্ট্রির মধ্যে, মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে শুধুমাত্র সেলফ অফ, প্রত্যেক দিন লাইভ ট্রেনিং দিচ্ছে, 1-to-1 মিটিং নিচ্ছে, সায়ন স্যার ইভেন, ঠিক আছে, অনেক কিছু এখন চেঞ্জ হয়েছে। অ্যান্ড তোমাদের কিছু জিনিস বলতে আমি বলছি প্রাউড ফিল করবো যে ভাই কিছু টাইমের মধ্যে, আর ধরে নাও 20-25-15 দিনের 30 দিনের মধ্যে এমন জিনিস দেবে যেটা তুমি ন্যাশনাল লেভেলে তোমাদের প্রাউড ফিল হবে এবার, নট অনলি ওয়েস্ট বেঙ্গল। বিকজ আমি বলছি বহু মানুষ এমন আছে যারা সত্যি তোমার ভালো চায় না, যারা তোমার ভালো চায় না। আমি আমার মিটিংয়েও বলি, আমার ভিডিওতেও বলি, ভাই এই দুনিয়াতে একটা শুধু মাথায় রাখবে, এই দুনিয়াতে শুধুমাত্র দুজন তোমার ব্যাপারে অনেক বেশি ভালোভাবে, এক তোমার মা বাবা, দ্বিতীয়ত তুমি, আর দুনিয়াতে কেউ তোমার ব্যাপারে অনেক বেশি ভালো ভাবে না। মেটা অ্যাড চালিয়ে তুমি লিড আনতে পারবে। এখন তুমি কীভাবে প্রসেসটা যদি হয়, এই একটা মিটিংয়ের মধ্যে শেখাতে যাই, মোটামুটি আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে পুরো জিনিসটা বুঝতে। তো এর থেকে ভালো এটা হচ্ছে যে সেলফ কমিউনিটি না তোমাদের জন্য পুরো ডিজিটাল মার্কেটিংয়ের যে তোমাদের সার্ভিসটা আছে না, একদম ফ্রি অফ কস্টে দেয়। ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্ভিসটা আছে, মার্কেটে যাও একবার, গিয়ে বলে যে আমি অ্যাড চালাতে চাচ্ছি নিজের বিজনেসের জন্য, 7,000 টাকার নিচে কমে নেবে না, 7-8 হাজার টাকার নিচে কমে কেউ করবে না। বাট এখানেই ওই জিনিসটা তোমাকে ফ্রি অফ কস্ট করে দেওয়া হচ্ছে সেলফ কমিউনিটির দ্বারা। কী হবে, সেলফ সাপোর্টে যাও, বলো যে অ্যাড চালায় দেওয়া আমাকে, ব্যাস তোমাকে অ্যাড চালিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্টে। বাকি হ্যাঁ, কিছু টাকা যে ফেসবুক যে নেয় ওটা তোমার থেকে নেবে, বাকি আর তোমাকে চার্জেস কোনো নেওয়া হবে না। বিজনেস করছো তো অবশ্যই শেখা তো উচিত, শিখো অল্প অল্প অল্প, বাট যেহেতু বিজনেসম্যান তো লিভারেজ করাও শিখো, নিজে না করে ডেলিগেট করা শিখো। তোমাকে এখানে ফ্রি অফ কস্ট করে দেওয়া হচ্ছে জিনিসটাকে, কেন লিভারেজ নিচ্ছ না ভাই তোমরা? স্যার গ্রোথ ক্যাম্প থেকে আসার পর স্যার 2টো রিল ভাইরাল গিয়েছে, ভিউজ গিয়েছে, নাই স্যার, নাইস, কংগ্রাচুলেশন ইয়ার পিঙ্কি, কংগ্রাচুলেশন। কীভাবে গেল, কি এমন বুঝতে পেরেছো পিঙ্কি যে এক্স্যাক্টলি কী আলাদা করেছে যাতে একটা ভাইরাল গিয়েছে? কী আলাদা করেছে একটু ক্লিয়ার হয়েছে মাথাটার মধ্যে? নাইস। ব্যাস এখন যে জিনিসটা তুমি করে ভাইরাল গেলে সেই জিনিসটাকে শুধু রিপিটেড করো। এটা 40,000 গিয়েছে, তো নেক্সট ভিডিও দেখবে 1 লাখও যাবে। অ্যাড চালানোর জন্য না অ্যাকচুয়ালি টাইম লাগে। তুমি বলো যে এই মানুষটা 7-8 হাজার টাকা নেয়, সেটা তোমাকে ফ্রি অফ কস্টে করে দিচ্ছে, আর এই জিনিসটা করতে একটু প্রসেসটা টাইম নেয়, যার জন্য কিছু কিছু মানুষ, সবাইকে তো অ্যাড চালিয়ে দেওয়া পসিবল না, বিকজ সবাই এক সপ্তাহ, আমি বলে দিচ্ছি, যদি কেউ বলে না যেখানে অ্যাড চালানোর জায়গায় এখানে তোমাকে লিড দিয়ে দেয়, ভাই সাইকোলজি বোঝো। একটা অ্যাড চালানোর জন্য না একটা মানুষের মিনিমাম সব কিছু সেট করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে, সব সেট করতে। এবার তোমার যদি অ্যাড চালিয়ে দেওয়া হয়, শুরুর প্রথম 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ তোমার অ্যাড ভালো চলে না, রান হয় না, সবার জন্য একই প্রসেসে কাজ হয় না। ফেসবুক কী করে যে ভাই কাউকে ভালো কাজ করায়, কাউকে খারাপ কাজ করায়। তো প্রথম 1 সপ্তাহ তোমাকে তো টেস্ট করায় ফেসবুক। সিপিসি মানে হচ্ছে একটা লিড আসার জন্য তোমার 20-30 টাকা লেগে যাচ্ছে, একটা লিড আসার জন্য তোমার 15 টাকা লেগে যাচ্ছে, বা অ্যাড ভালো চলছে না, খারাপ খারাপ লিড আসছে,
এই ফিগার আউট করতে করতে অ্যাটলিস্ট 1 সপ্তাহ চলে যায়। আর এই 1 সপ্তাহের মধ্যে তোমার যদি ডেইলি 200 টাকা বাজেটও রাখো, 1 সপ্তাহ 1400 টাকা তোমার চলে যায়। তখন তোমার হয় মাথা খারাপ, আরে ভাই ঘাটিয়া জিনিস, আর কী জিনিস করায় দিল। যার জন্য তোমাদের কি করা হয়, যার জন্য তোমাদের দেওয়া হয় হচ্ছে একটা ফর্মের মধ্যে, বিকজ আমাদের কাছে লিডস আছে অলরেডি, ওই লিডটাও তোমাদের দিয়ে দেওয়া হয় কমের মধ্যে, বুঝলে। আর যাদের মধ্যে ভাই টাকা আছে, ভাই আমাকে টাকা আছে স্যার, আমার জন্য অ্যাড চলে দাও, চলো তাহলে তোমার উপর। বাট টাকা নষ্টও কিন্তু হয় শুরুতে, এটাও মাথায় রাখবে। অনেকে সাইকোলজিটা বোঝে না বলে আনাপ শানাপ অনেক কিছু বলে। ক্লিয়ার? এখানে প্রত্যেকটা মানুষ এখানে চলবে, প্রত্যেকটা মানুষ জাস্ট কথা মেনে চলবে। আর প্লিজ এদিক ওইদিকে হয় না, একটা ঘোড়াকে দেখবা কি করা হয়, এখানে না লাগায় দেওয়া হয়, কি বলে ওগুলাকে, লাগিয়ে দেওয়া, যাতে এখানে যাতে না ভাগে, এদিকে যাতে না থাকে, সিধা যাতে ভাগে। তো প্লিজ আমি আমার লাইফে সিধাই ভাগছি, কোনো মানুষ আলতু ফালতু মানুষের কথায় আসি নেই, কোনো জিনিসে কান দিইনি, সিধা আগিয়েছি। আমি গত 4-6 বছর ধরে আমি কাজ করছি, আমি কোনো আলতু ফালতু মানুষের কোনো ঘাটিয়া কথাতে, কোনো ঘাটিয়া জিনিস আমি কোনো পা দিইনি। যা করেছি প্রিমিয়াম কাজ করেছি, যা করেছি প্রিমিয়াম লোকের সাথে থেকেছি আমি শুরুর থেকে। জিজ্ঞাসা করে সায়েন্স আমার সাথে কন্ট্যাক্টে ছিল, আমি প্রিমিয়াম লোকেদের সাথে উঠা বসা করেছি শুরুর থেকে। কি আমার একটা প্রোফাইল তো উড়ে গেছে, প্রোফাইলের মধ্যে আমি দিয়েছি আমি কাদের সাথে আমার ছবি আছে, সব উড়ে গেছে আমার ওটা। বাট হতে পারে অনেকজন দেখো নি কার সাথে আমার ছবি আছে, ইন্ডাস্ট্রি কোন মানুষের সাথে আমার ছবি আছে, কার সাথে উঠা বসা করতাম, যার সাথে উঠা বসা করতাম, যার জন্য আজকে এই লেভেলে আছি। স্যার কন্টেন্ট জাস্ট চুমু, আমারও হয়েছে, লিডও আসছে। নিচে যে জায়গাটা আছে ওখানে লিখেছি থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই আর্নিং 30,000 বাই সেলফ অফ কমিউনিটি অন 10K কমপ্লিট হওয়ার পরে 30K করেছি। নাইস ইয়ার, নাইস ইয়ার, নাইস, দারুণ ব্যাপার, থ্যাংক ইউ স্যার। দারুণ ব্যাপার। নেক্সট টার্গেট কত বন্ধু? তারপরে 1 লাখ, 3 লাখ, 10 লাখ। নাইস ইয়ার, নাইস। থ্যাংক ইউ স্যার। জাস্ট যেটা ভেবেছো না ভাই, যেটা ভেবেছো না, জাস্ট ওটা লেখে নে, ওটার উপর খাটা শুরু করো, তো ভাই আপনি আপ হবে। মানে প্রেজেন্টেশন ভিডিও দিলাম, ক্লোজিং করলাম, দু একজনকে আমি ওদের ডাউটও একদম মানে ক্লিয়ার করলাম, কিন্তু শোনো শোনো, ল অফ এভারেজ, ল অফ অ্যাভারেজ না, শোনো, আমি যখন তোমার সাথে কথা বলছি না, আমি তোমার টোন বুঝতে পারছি, ওকে? আমি তোমার টোন, কথা বলার স্টাইল বুঝতে পারছি, তোমার কথা বলার স্টাইলটা কেমন। আমি যখন কথা তোমার শুনছি, তখন তুমি বারবার একটা জিনিস বলছো, মানে 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 মানে। তো একটা জিনিস বুঝবে যে মানুষ না রোবট না, সামনে আমি বুঝে যাচ্ছি এই মানুষটা কনফিডেন্ট না কথার মধ্যে। শুনতে খারাপ লাগতে পারে বন্ধু, বাট একাডেমি আমিও ছিলাম না। তুমি বাংলায় কাজ করছো তো, হিন্দিতে কাজ করতাম, ভাই তোতলাইতাম কথা বলার সময়, ওকে? তোতলাইতাম, আমারও বিলিং বেরোতো না। 100 জনকে কল করবো, গলা ব্যথা করার পর ভোকালস ব্যথা করতো, ভাই বিলিং তাও বেরোতো না। 100 জনকে কল করতাম হিন্দিতে, বিলিং বেরোতো না, বিকজ ওইটা আমি কথা বলতে ঠিক করে পারতাম না বন্ধু। ঠিক আছে? কীভাবে স্ট্যাটাস মার্কিং করতে লাগে, তুমি ক্লোজিং করতাম, এই করতাম, ভাই এটা তো প্রসেসের বাইরেই। সব প্রথমে নিজে যে কথা বলার টোনটা আছে না, প্রথমে কলিশ করো। কীভাবে ব্যাপারটা মানুষের সাথে কথা বলতে বলতে চলতেই হবে। যদি হয় ভিডিও বানাও, কথা আপলোড করতে লাগবে না, বাবা দেখাতে লাগবে না তুমি ভিডিও বানাচ্ছ, ভাই তুমি নিজের ভিডিও নিজে বানাও, তো নিজে শোনো, এভাবে ইমপ্রুভ হয়। আমিও করেছি এভাবে ইমপ্রুভ। কতজন মানুষ আমার ভিডিও, পুরানো ভিডিও দেখেছে ভাই? কজন? কে 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 দেখেছে? হেসেছো? দেখে হেসেছো? আমি আপনার দেখেছি, দেখেছো? দুটো দেখেছি। হেসেছিল দেখে? ছি, আর কি কিভাবে কথা বলেছি? না আমার থেকে অন্তত মানে ভালোই ছিল। কোনো ভালো ছিল না বন্ধু, কোনো ভালো ছিল। মানে যতটুকু দেখেছি আমার থেকে অন্তত একটু মানে ভালোই ছিল। তাহলে আমার ভালো ভিডিও দেখেছো তুমি, পুরানো ভিডিও দেখোনি তাহলে। তো কথা হচ্ছে এটা যে তুমি যদি ভেবে থাকো, বিকজ আমি যদি ক্রিকেট শিখতে যাই, বা ধরে নাও কিছু টাইম আগে আমি শিখতে গিয়েছিলাম হচ্ছে বক্সিং শিখতে গিয়েছিলাম কিছু টাইম আগে, বিশ্বাস করবে না, যারা এক্সপার্ট না, যারা এক্সপার্ট, শুরু যখন আমরা বক্সিংয়ে নামি না আর কি, স্পারিং মানে যখন আর কি আমাদের লড়াই করতে নামায়, ভাই উধাম মার খাইছি আমি ওপেন বলছি, কাউকে এরকম খুলে বলি এরকম টাইপের কথা, বাট তোমাদের বলছি বিকজ তোমার ফ্যামিলি পার্ট মানি। ভাই যাচ্ছে এদিকে ওদিকে ইয়ে মারতেছে, ভাই সাহ। তো আমিও পারতাম না, অবশ্যই। যখন তুমি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং পারি, নন্দিনী এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং পারে, সেটা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং পারে, বিকজ তারা ওটাকে পলিশ করেছে জিনিসটাকে, তারা ওটা শিখে আসেনি। অনেক মানুষের টাইম বেশি নেয়, অনেক মানুষের টাইম কম নেয়। আমি বহুত টাইম নিয়েছিলাম, আমি বলেছি আমি 3 বছর লেগে গেছে ভাই এতগুলো জিনিস শিখতে করতে। কিছু মানুষের 2 মাসে হয়ে যায়, কিছু মানুষের 6 মাসে হয়ে যায়, কিছু মানুষের 1 বছরে হয়ে যায়।
বাট যখন তুমি বই যাবে, যখন তুমি নিজের জুবানটাকে পলিশ করা শিখে নেবে, নিজের এক্সের মধ্যে কুলারির মধ্যে ধার দেওয়া শিখে যাবে, তখন আপনি আপনার খাট 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 করে তুমি কেটে নেবে তুমি। বুঝতে পারলে? এটাই প্রসেস। ভালো তো, তোমার এটা তো আরও বেশি ভালো বলবো আমি, যখন তুমি নিজের স্টোরি মানুষকে শোনাবে না একটা টাইম পর, যখন তুমি একটু উঁচুতে যাবে, 50,000 টাকা 1 লাখ টাকা কামানো শিখে নেবে, যখন তুমি স্টোরি বলবে না মানুষকে, ভাই বুঝে নাও ওই স্টোরিটাই তো ক্রিয়েট করতে চাচ্ছি। স্টোরি ক্রিয়েট করো না ভাই নিজের, এমন একটা স্টোরি যে স্টোরির মধ্যে কোনো রসকস নেই, কিছু নাই ভাই, আসলো রিল ভাইরাল গেলো, উঠে গেলো, কাজ করলো। মাথায় রাখবে যে খেটে জিনিসগুলো পায় না, খেটে পুরো মার্কেটে ঘষে পায়। আজকে যদি আমার সব কিছু জিরো হয়ে যায় না, আমি বলছি আবারও, আজকে যদি আমার সব কিছু জিরো হয়ে যায়, আমি জানি যে কীভাবে গ্রো করতে লাগে, কীভাবে স্পিডে করতে লাগে, আমি জানি। ওকে, বিকজ আমি খেটেছি, ইজি ওয়েতে আমি যাইনি। আমি জানি মার্কেট কীভাবে কাজ করে, আমি জানি মার্কেটে কীভাবে কাজ হয়, ট্রেন্ড কীভাবে কাজ করতেছে, আমি জানি এটা। একটা জিনিস দেখেছি যে যারা গ্রোথ ক্যাম্প থেকে বাড়ি গিয়েছে, তাদের হুট করে তাদের রিল বা তাদের ইনকাম ভুক করে বেড়ে গিয়েছে। কেউ যদি নোটিস করেছো তো ভাই বেড়েছে, ল অফ অ্যাট্রাকশন কাজ করেছে না কি করেছে, বাট করেছে আর তোমাদের জন্য কাজ। যদি মানো না মানো, আমি বিলিভ করছি জিনিসটা, বিকজ আমি নিজে কলকাতায় বসে বসে, বিকজ গ্রোথ ক্যাম্প হওয়ার পরও আমরা 2 দিন থেকেছি কলকাতাতে। ভাই সবাই দেখছি রেজাল্ট, তার রিল ভাইরাল যাচ্ছে, এই হচ্ছে শায়ন স্যারের কাছে টেস্টিমনিস আসছে। মানে হচ্ছে এটা শুধুমাত্র স্ট্র্যাটেজি না, কোথাও না কোথাও উনি দেখছে, তারপর তোমাদের রেজাল্টও দিচ্ছে। বন্ধু এটা হয়েছে তোমাদের সাথে। জিগ জিগলার একটা অনেক বড় অথার, উনি একটা জিনিস বলেছিল একটা টাইমে, আমি আর এক্সাম্পলও দিই, যে তুমি ওই মানুষটাকে যদি ওইটা পাইতে হেল্প করো যেটা ওই মানুষটা চায়, তাহলে তুমি ওইটা পাবে যেটা তুমিও চাও। অনেক ডিপ কথা, বাট তুমি যদি ওই মানুষটাকে হেল্প করো ওইটা পাইতে যেটা ও চায়, তাহলে তুমি ওইটা পাবে যেটা তুমি চাও। একদম স্যার। ওকে, বিকজ আজকে ধরে না তুমি ওকে হেল্প করলে, আজকে ধরে না আমি অন্যকে হেল্প করলাম, কীভাবে রিল ভাইরাল যেতে লাগে, 2 দিন পর এই মানুষটা কোনো যদি দরকারই পড়ে না ভাই, আমার অনেক দরকার আছে, মানুষটা আমার সবসময় সাথে থাকবে, সবসময়।